দীর্ঘদিন ধরে জল সরবরাহের পাইপ ভাঙা রয়েছে, সেটা সংস্কার করা হয়নি বা সেটাকে বদলানো হয়নি। এর ফলে কিন্তু তীব্র জলসংকটে ভুগছেন দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত পূর্ব লদুয়া চা বাগান এলাকার বাসিন্দারা। পূর্ব লদুয়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয় মানুষদের অভিযোগ যে চা বাগান এলাকায় যে সকল লোক বসবাস করে তাদের পানীয় জলের উৎস বাড়ি বাড়ি যে পাইপলাইন এবং বিভিন্ন জায়গায় নতুন জলের যে ট্যাঙ্ক নির্মাণ করা আছে, সেই ট্যাঙ্কগুলো থেকে পানীয় জল যেমন উঠছে না, তেমনি অনেক জায়গাতেই পাইপ ভেঙে রয়েছে। ফলে বাড়ি বাড়ি জল পৌঁছচ্ছে না। এই জল জীবন মিশনের অন্তর্গত এই যে কাজ চলছে, সেখানে কিন্তু নজরদারির অভাব রয়েছে বলেও তারা অভিযোগ করছে। এবং এই জল না পাওয়ার পেছনে তারা কিন্তু সরকারের পিডব্লিউডিএস কে, সরকারি দপ্তর ডিডব্লিউএস কে দায়ী করছেন। এবং তাদের অভিযোগ যে রাজ্য সরকার উন্নয়নের লক্ষ্যে পানীয় জলের জন্য বিভিন্ন সুবিধা করে দিলেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় জল সরবরাহের জন্য যে পাইপলাইন তৈরি করা হয়েছে সেটা ঠিক নয়। অনেক জায়গাতেই সেগুলো ফেটে গেছে, তা মেরামত করা হচ্ছে না এবং সেগুলো বদলানোর কোনো ব্যবস্থা হচ্ছে না। বহুবার স্থানীয় মানুষ তারা প্রশাসনকে এই বিষয়ে জানিয়েছে, দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে জানিয়েছে, কিন্তু দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে মেরামত কাজের জন্য দপ্তরের কাছে কোনো ধরনের ফান্ড নেই, ফলে তারা এগুলো ঠিক করতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে স্থানীয় মানুষরা দাবি করছেন যে অতি সত্বর এই বিষয়গুলোর দিকে যেন সরকার নজর দেয় এবং এলাকায় যে পানীয় জলের সংকট রয়েছে তার যেন সমাধান করা হয়। কি বলছেন গ্রামবাসীরা, আমরা শুনে নেব তাদের মুখ থেকেই। এটা হচ্ছে লুদুয়া চা বাগান বাজার। হ্যাঁ, এই বাজারের মধ্যে একটা নতুন ট্যাঙ্কি বানাইছে, প্রায় 1 মাস হইতাছে। এই ট্যাঙ্কিটা বানাইছে কিন্তু ট্যাঙ্কিটার মধ্যে জল আয় না। আজকে 1 মাস ধরে ট্যাঙ্কিতে জল আয় না। আমরা অফিসে জানাইছি, তারা আইছে, তারা লোক পাঠাইছে ঠিক করবার লাগা। তারা আইছে 2-3টা লিক সারাইয়া গেছে গা। এরপরে দেখতেছি যে আরো অসংখ্য দেখি লিকেজ, জল বারো, এ মানুষের 3-4টা পরিবারে জল ওঠে না, প্লাস ট্যাঙ্কির মধ্যে জল আয় না। এরকম জলের সমস্যা লুদুয়া চা বাগানে কোন কোন জায়গাতে আছে? অসংখ্য জায়গা, যেমন আমরা লুদুয়া 5 নম্বর সাইড কয়, এটার এদিকে এটা হচ্ছে অনেক প্রচুর মানে লিকেজ আর কি। টোটাল কত উপরের দিকে জলে যায় না। টোটাল কত পরিবার জল পাইতেছে না? এদিকে প্রায় 10 পরিবার আছে, আর এদিকে প্রায় 3-4টা পরিবার আছে জল পায় না। জল পায় না। এরকম ভাবে এখানে তো একটা নিচে সাপ্লাইও আছে, সাপ্লাই আছে, ওইটাতে জল আয়নি। সাপ্লাই পয়েন্টে জল আয়, কিন্তু লিকেজের কারণে উপরের সাইডে জল যায়। আমরা শুনে এলাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তারা বলছে যে তারা বারবার এই বিষয় নিয়ে দপ্তরের আধিকারিকদের অনুরোধ জানিয়েছে, তারা এসে কিছু কাজ করে যায়, কিছু লিক সারিয়ে যায়, কিন্তু পাকাপাকি কোনো মেরামত করা হয় না। এর ফলে কিন্তু জল যন্ত্রণার কোনো অবসান হচ্ছে না। অতি সত্বর তারা প্রশাসনের কাছে তাদের সমস্যার সমাধানের আবেদন জানিয়েছেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।